আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় সপ্তম এবং অষ্টম শ্লোক পাঠ করে শোনাব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। এই শ্লোকের অর্থ হল, হে অর্জুন, যেই যেই সময় এই সংসারে ধর্মের অবনতি ঘটবে এবং অধর্মের প্রাদুর্ভাব হবে, সেই সেই সময়ে আমি আপনাকে সৃষ্টি করি। অর্থাৎ তখন আমি মানব দেহ ধারণপূর্বক ভূমণ্ডলে অবতীর্ণ হই। এই শ্লোকে ভগবানের অবতরণের উদ্দেশ্য এবং প্রয়োজন প্রদর্শিত হয়েছে। ভগবান কখন অবতীর্ণ হন? যখন যখন ধর্মের গ্লানি উপস্থিত হয়। কাজেই এই অবতরণের কোনো নির্দিষ্ট কাল বা স্থান নেই। যখন যখনই ধর্মের গ্লানি ও অধর্মের উত্থান ঘটে, তখন তখনই ভগবান স্বভাবে প্রতিষ্ঠিত হইয়া আবির্ভূত হন। সুতরাং সর্বদেশে সর্বকালেই ভগবানের অবতরণের জন্ম সম্ভব। এখানে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? ধর্ম শব্দের বিভিন্ন অর্থ আছে। একটি হলো নৈতিক, একটি হলো দার্শনিক ও আরেকটি হলো আধ্যাত্মিক অর্থ। নৈতিক অর্থে যে সকল বাহিরের কর্ম ব্যবস্থা বা নীতি আমাদিগকের পরস্পরের সম্বন্ধকে নিয়ন্ত্রিত এবং মানব জাতিকে ভাগবত আদর্শের দিকে অগ্রসর করিয়া দেয়, তাহাই ধর্ম। আধ্যাত্মিক অর্থ হল যে সকল অভ্যন্তরীণ ক্রিয়া দ্বারা ভাগবত প্রকৃতি আমাদের অন্তরে বিকশিত হইয়া ওঠে। অর্থাৎ যে অভ্যন্তরীণ অবস্থা আমাদের মানব প্রকৃতিকে ঊর্ধ্বে তুলিয়া ভাগবত সত্তার মধ্যে লইয়া যায়, তাহাই ধর্ম। অবতার ভগবানেরই প্রতিনিধি স্বরূপ। জগতে ভগবানের ইচ্ছা ও জ্ঞান যেভাবে কার্য করে, অবতারেরও সেইভাবেই কার্য করে। এই কার্যে সর্বদাই দুইটি দিক থাকে। একটি অন্তর্জগতে আত্মার উন্নতি সাধনে, অপরটি মানব সমাজে ও মানব জীবনের বাহ্য পরিবর্তন সাধনে। শ্রীকৃষ্ণের জীবনে এই উভয় দিকই প্রদর্শিত হয়েছে। জীবনের সৃষ্টি হয় অজ্ঞানে ও প্রকৃতির অধীনতায়, আর অবতার সৃষ্টি হয় পূর্ণ জ্ঞানে ও স্বাধীনতায়। এই জন্যই ভগবান বলেছেন, আমি নিজেকেই সৃষ্টি করি। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকের অর্থ সৎ পথাবলম্বী সাধুদিগকের রক্ষা এবং পাপাচারদের বিনাশ, তার সঙ্গে ধর্মের সংস্থাপন। এই সকল কর্মের নিমিত্ত আমি প্রতি যুগে অবতীর্ণ হইয়া থাকি। আগের শ্লোকে বলা হয়েছে যে ধর্মের গ্লানি উপস্থিত হইলেই ভগবান নিজেকে সৃষ্টি করেন। ধর্ম বলতে কি বোঝায় তাহাও পূর্বে ব্যাখ্যা করা হয়েছে। এবার কি কারণে ধর্মের গ্লানি উপস্থিত হয় এবং কি উপায়ে বা অবতার সেই গ্লানিকে দূর করেন, সেই সম্বন্ধে এই শ্লোকে বলা হবে। ধর্মের গ্লানির কারণ দুইটি। প্রথমটি বাহ্যিক এবং দ্বিতীয়টি আভ্যন্তরীণ। বাহ্যিক কারণের মধ্যে সমাজের দুর্বৃত্তের আবির্ভাবই প্রধান। যখন উহাদের আবির্ভাব হয়, তখন তাহাদের
উৎপীড়নে সাধু এবং সজ্জন গণেরা তিতিষ্ঠে পারে না। সাধু সজ্জন গণের প্রভাব ক্ষুণ্ণ হয় এবং সমাজব্যাপী অধর্মের আবির্ভাব হয়। বহু লোক ভয়ে বা লোভে দুর্বৃত্তের পক্ষ অবলম্বন করে। সমাজে অরাজকতা এবং বিপ্লব বিরাজ করে। যে সকল নৈতিক এবং সামাজিক ব্যবস্থা মানুষকে সৎ পথে রেখেছিল তাহাদের বিলোপ ঘটে। ধর্মের ক্ষয় এবং অধর্মের উত্থান ঘটে। এই রকম সময় প্রতিকার সাধনের জন্য অবতারকে আবির্ভূত হতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাতে আমি যখনই ভিডিও বার করব আপনি সেটা জানতে পারবেন। আর আমার এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন যাদের ধর্মের প্রতি আগ্রহ আছে তাদের অবশ্যই পাঠাবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুগণ। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন পর্বে।